তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি, আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। যখন আপনি আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই জোড়া ফুল তৃণমূল, এদের বিরুদ্ধেও আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে থাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো, আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটের নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? আরো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে, এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে। হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে, সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি, অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর। আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ, একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই।
এটা মাথায় থাকবে তো। ওসব ভেবে লাভ হবে না, কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা? 2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি, উল্টে আপনি আপনার লোককে কম ঢুকালেন। আরে কি হবে ভাই? সারা দেশ তো বিজেপি চালাচ্ছে, আর এখানে তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না? তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে। মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য, চাকরি চোরেদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই। জনগণের হয়ে কথা বলবে কে? ঐক্যের হয়ে কে কথা বলবে? মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে? সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে। বলেন না কি পেয়েছেন? কিছু পেয়েছেন কি পাইছেন বলুন তো? বাংলাদেশি তকমা, জঙ্গি, এ তো পেয়েছেন। বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত? যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো? আজকে অভাব। যদি 50টা থাকতো এমন পেশারে সরকার পড়তো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন আমি কত ভাই লড়াই করবো। আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি বেশি বার খেয়েও চাই না। আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি। তো আমার যখন তাতে 50টা থাকতো, সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে বা মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেটা নেই, মজা করছে এখন ওরা। আচ্ছা আমি একটা কথা বলেন, মায়েরা এখানে আছে তো, মায়েরা ভালো বলতে পারবে, বাপেরা মায়েরা। আচ্ছা মায়েরা বলুন, গর্ভের সন্তানকে যত খারাপই হোক না কেন, সন্তান তো সন্তানই বলেন। তেজ্য পুত্র করে দিল, সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার? গর্ভের সন্তান তো। তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজি কর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো, হ্যাঁ ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল, তো ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয়
সঞ্জয় রায় না কি নাম আছে, কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবারে সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না, সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে। আচ্ছা ভাই, সিবিআই নাও খুঁজে পেতে পারে, আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো? তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয়, ওই 54-55 জন গিয়েছে, সিসিটিভিতে সবার ছবি আসছে, ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে, সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো, যে এই মুখটা কে বলো তো, নাম কোথা ঠিকানা কোথা, আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো। যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই 55 জনের মধ্যে ঢুকে থাকে, আপনার এলাকার মানুষ, আপনি চিনতে পারবেন তো, তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন, তাহলে ধরা পড়বে তো 55 জন কে ছিল। তা করছে না কেন? ওই 55 জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে, আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি। ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহর সিবিআই ওই জন্য এই কাজ করছে না। এটা তো এক অপরের পরিপূরক। আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে? যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে, পুরো এই মন্ত্রিসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো, শুধু একটা দুটো মন্ত্রী না, পুরো অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকতো। তাও থাকছে না কেন? বাঁচিয়ে রেখেছে। আর সেই বিজেপিকে দিয়ে আপনি, সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন? বিজেপিকে ওটা কি বলে, ওটাকে এ করবে, রুখবেন মনে হয়? 2011 সালের আগে আপনি বলেন, বাপের বয়সী যারা আছেন বা যারা মানে একটু 2011 সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল, 2011 সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায়? কবে থেকে হলো? কবে থেকে হয়েছে? 2011 সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে, এটাও আছে। আচ্ছা, এই জায়গাটা এটা একটা জমি তো, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো, হবে? হবে কি করতে হবে তাহলে? চষতে হবে, লাঙল দিতে হবে, চষতে হবে। যদি এই মাটি যদি ধান চাষের উর্বর না হয়, মাটি চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? সার দিতে হবে, টার দিতে হবে, মাটিকে চাষযোগ্য করতে হবে। 1998 সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে, এখানে ফল চষবে, ফল ফলাবে। যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার, তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে, বারবার গাছ লাগিয়েছে, স্প্রে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে? এই মমতা ব্যানার্জিদের মতোকে, যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলার নিজের জায়গাটাকে উর্বর করতে হবে। 1998 সালে তৈরি করলো এই 2025 সাল দেখার জন্য। 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল, ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপির রাস্তাকে ক্লিয়ার করার জন্য। ওরা 2011 সালে ক্ষমতার পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার, পূর্ণ সহযোগিতা করেছে, ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল। তো সব রকম ভাবে সহযোগিতা করে 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 2011 সালে ক্ষমতায় নিয়ে আসলো। এবার তারপরে এরা শাখা পোশাখা ছড়ালো। তাহলে বিজেপিকে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল? তৃণমূল করেছে। আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন? তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো। 2016 সালে 3টে ছিল, 2021-এ 77টা। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, দেখবেন এতদিন কোথায় ছিল? শহরে ছিল, কলকাতা শহরে ছিল বিজেপি, এখন কোথায় এসেছে? আপনার গ্রামে এসে গেছে। কালকে যদি একে না আটকাতে পারেন, আপনার বেডরুমে ঢুকে যাবে, মাথায় রাখুন। তাহলে কি করতে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে। একে আটকানো সহজ যুক্তি কি জানেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ আমাকে গরু ছাগল বলছি না। আচ্ছা বলুন, এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই? আর যদি ঘাস দিয়ে আমরা মেরে দিই, মানে স্প্রেতে ঘাস, তাহলে গরু আসবে কি? যদি ঘাস থাকে গরু আসবে, আর ঘাস না থাকলে গরু আসবে না। তাহলে ঘাসটা আমি রাখছি কেন? ঘাস আছে বলে তো তৃণমূল আছে, তৃণমূলকে ঘাস হিসাবে ধরেন। তাহলে বিজেপি আসছে, আমি বিজেপিকে ওটা বলছি না, উদাহরণের জন্য বলছি। যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে, পাইপ লাইনটা যদি কেটে দিই, অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান, বিজেপি এমনি জিপ বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? ও আর দাঁড়াতে পারবে না, কারণ সকালে তৃণমূল, রাত্রে বিজেপি। তো
আপনার বিজেপি কোথায়? সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। কে লাগিয়েছে ভাই? কে? খোঁজ নিয়ে দেখুন না, তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। এটা হচ্ছে না? যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে। মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখনো তিনি নিজে বলতে পারবেন না। সব্যসাচী এখন বড় পদ, মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল, হিজাব কিনে খিল্লি করেছিল, সেই সব্যসাচী এখন কোথা তৃণমূলে আবার কোলে উঠে পড়েছে। ও কালকে যদি আপনাকে ভয় দেখানো দরকার পড়ে সব্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যেত। ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে, মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে, সংযুক্ত মোর্চাতে আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে ভোট দিয়ে দিতে পারে, তাহলে কি হবে? নামটা কি? রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল। আরে বিজেপিতে গেল না পাঠানো হলো? বলেন ভাই। আমি তো মনে করি পাঠানো হলো, আমার ধারণা ভুল হতে পারে, প্রমাণ করালি মেনে নেবো আমি। পাঠানো হলো কারণ যখন যা দরকার লাগবে এদিক সেদিক করে এরা, যখন যা দরকার যেটা লাগবে এদিক সেদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। আর আপনি ভয় পেয়ে গেলেন, ওরে সবাই চলে যাচ্ছে বিজেপি হয়ে যাবে। আরে কি হবে ভাই? সারা দেশ তো বিজেপি চালাচ্ছে, আর এখানে তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে। এটা মাথায় রাখবেন। পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে, মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য, চাকরি চোরেদের জন্য। তাহলে লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরিষার তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পাচ্ছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে পৌঁছাতে হবে। আর এখানকারের বিষয় এখানেই আন্দোলন হবে, এই রকম লোক বলনিওয়ালা ভিতরে পাঠাতে হবে। আর না হলে একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে, এই করতে করতে তো 75 বছর পার হয়ে গেল। বাপেরা চলে গেল, দাদুরা কবরে চলে গেল, বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। 75 বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের, শুধু আটকাতে হবে। আটকাতে আটকাতে কি পেয়েছেন বলেন না, কি পেয়েছেন কিছু পেয়েছেন কি পাইছেন বলুন তো? বাংলাদেশি তকমা, তাই না? জঙ্গি, এ তো পেয়েছেন, বড় বড় সার্টিফিকেট পেয়েছেন। তো বলার সাহস পেত যদি 50খানা সংযুক্ত মোর্চার বিধায়ক থাকতো, কলকাতা রাজপথে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারতো?
আজকে অভাব। যদি 50টা থাকতো এমন পেশারে সরকার পড়তো, আমাদেরকে গিয়ে আটকাতে হতো না, সরকারই ওদেরকে ধরে জেলের মধ্যে ভরে দিত। বলার নেই একজন, আমি কত ভাই লড়াই করবো। আমি আমার যতটা জুতোর সাইজ সেই রকমই ভাই আমি চলি। এটা আমি ভাই, আমি বেশি বার খেয়েও চাই না, আমার জুতোর সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি। তো আমার যখন তাতে 50টা থাকতো, সরকার এইখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না, যেটা 50টা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে, মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সেটা নেই, মজা করছে এখন ওরা। এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে, চলুক, তাহলে সামনে ভোট আসবে, আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে, এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল। তো আপনি আমি ভয় খেয়ে যাবো, আরে বিজেপি এসে যাবে, কি হবে রে, হ্যান হবে রে, তেন হবে বলে ওদের খপ্পরে পড়ে যাব। বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে, আপনি আমি আবার 5 বছর ধরে মার খেতে থাকবো। ওরা নাটক করবে, আপনি আমি গ্রামের হিন্দু, গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার সাথে আপনি হ্যাঁ মিলাবেন, না ভালো লাগলে মিলাবেন না। আমার তার আগে একটা প্রশ্ন, যখন আপনি আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন, যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই জোড়া ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো, আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে। আমি বলছি না অদা করেছি, মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই, ওটা বললাম কি মিসগাইড যেন কেউ না করে আপনাদের। আমাকে ভোট দেওয়ার জন্য অদা করছি না, আমি যে অদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন, আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ, একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে
ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই। এটা মাথায় থাকবে তো? ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা? 2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি। উল্টে আপনি আপনার লোককে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল। আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস, সিপিএম, আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি। অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন। হয়